তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওতে কিরকম হতে যাচ্ছে। জি হ্যাঁ গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি হেডশট ম্যাচ। ওটাও সিএস র্যাঙ্কের। এটা 1v1 ছিল, এন্ট্রি ফি ছিল 5 টাকা। জিতে গেলে আমরা পাবো 8 টাকা। তো আপনারা যারা, সবাইকে বলে দিই, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, লাইকটা করে দিবেন এবং যারা যারা সাবস্ক্রাইবটা করছে না সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টাটা দাবিয়ে দিবেন। তো গাইস, তো আপনারা আশা করি কি আপনারা এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন, ঠিক আছে গাইস? তো চলেন আমরা বেশি দেরি না করে যাই এবং যারা যারা লাইক করছেন না লাইক করে দেন। তো চলেন আমরা যাই। তো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমার একটু নেট সমস্যা করতেছিল, তো আমি নেটের আসার ওয়েট করি। তো তারপর নেটের আসার সাথে সাথে আমি ডেজার্ট ইগল নিয়ে নেই এবং তার সাথে সিটি এবং আমি রিপেয়ার কিট এবং বেস্ট হেলমেট কিনতে থাকি। তো তারপর আমি একটা M1 1887 নেই। তো M1 1887 নেওয়ার পর আমি একটা চাকুটা ফালিয়ে দিই, কাটানা। তো আমি এটা নিয়ে যাওয়ার পর রাউন্ডটা শেষ হয়ে যায়, মানে খুলে যায় ওইটা। তো আমি ঘুরে লাগা যাইতেছিলাম, তো দেখি কি এনিমি ওইখান দিয়ে আসতেছে না। তো আমি এখানে একটু মুভমেন্ট দেখাইতেছিলাম, যেন আমি ফ্রি স্টাইল প্লেয়ারের মতো আমি একটা মুভমেন্ট দেখাইতেছিলাম, যেন এনিমি একটু হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে শয়তানি করতেছি। তো এখানে আমার একটু মোবাইলটা ল্যাগ করতেছিল, তো আমি জোনের এখানে গেছি গা। তো আমি একটু ড্যামেজ খাওয়ার পর দেখি কি আবার আর একটা ড্যামেজ খেয়ে নিয়েছি। আমি একটু মেডিকিট মারার চেষ্টা করি, মেডিকিট বাড়তে পারিনি না। তো এনিমিকে একটা হেডশট লাগাই দেয় M1 1887 দিয়ে। তো তা সে প্যাক করে নেয় এবং আমি এটার আমি ফায়দা করতেছিলাম, মানে লাভ করতেছিলাম। আমি এর সাথে আমি ফাঁকে মেডিকিট মেরে নেই এবং তাকে একটা শট মেরে দেই। এই মেডিকিট শেষ হওয়ার পর আমি একটা গুলার মারে দেই। আকাশের উপরে আমার যাইতেছিল কেন ভাই? তো আমি তাকে হেডশট মারা ট্রাই করি, হেডশট লাগতেছিল না। এখান দিয়ে আমার একটা এই এনিমিটা আমার হেডশট মেরে দিয়েছিল গাইস। এখানে আমার ভয়ে ছিলাম যেন এনিমি আমাকে শেষ না করে দেয়, নাহলে আমার 5 টাকা লস হয়ে যাবে। তো তার ভয়ে আমি মেডিকিট মারা শুরু করি। এখানে এনিমি গুলো ফাটাচ্ছে, তো আমি মেডিকিট করে তার পিছনে এসে পড়ি। তো এখানে এনিমির মারা ট্রাই করি, দেখি কি এনিমি আমারই মারা দিছে গাইস। ওর লগে ছিল SMG গান আর এবং M1 1887 ছিল। আমার লগে কোনো SMG গান ছিল না, একটা শর্ট গান এবং লং রেঞ্জের গান এবং ডেজার্ট ছিল। তো নেক্সট রাউন্ড শুরু হতেই আমি একটা ডেজার্ট নিয়ে নেই এবং P90 নিয়ে নেই। তারপর আমি একটা M1 1887 নিয়ে নেই। তো বেস্ট হেলমেট কেনার পর আমি একটা রিপেয়ার কিট কিনতেছিলাম, কারণ আমার রিপেয়ার কিট লাগবে যদি আমার বেস্ট হেলমেট ড্যামেজ হয়ে যায় গাইস। তো আমি এখানে ভরে রিপেয়ার কিট কিনতেছিলাম। তো আমি এটা শেষ করতেছিলাম, তো এটা হয়ে গেছে। এটাকে আপনারা কি বলেন একটু অবশ্যই বলবেন আপনারা। তো আমি ম্যাচ শুরু হয়ে মানে এটা শুরু হয়ে যায়। তো আমি গুলার মারতে যাচ্ছিলাম। তো এমনি দেখি কি আসেই না সামনে দিয়ে, সে অনেক ভয়ে খেলতেছে, লুকাই খেলতেছে গাইস। তো আমি যাচ্ছিলাম, দেখতেছি কি এডমিন ভাই আমাকে করতেছে, উপরে লাইক দিতেছে এবং করতেছে, ইমোজি পাঠাচ্ছে। তো দেখি কি এখানে গুলওয়াল। তো আমি এখানে যাচ্ছিলাম, তো এখান দিয়ে এনিমি আসছিল, দেখছি এর উপরে উঠে যায়। তো আমি তাকে 64 ড্যামেজ দিই এবং ঘুরে লাগিয়ে হয়ে যাই তাকে মারতে। 87 এর হেডশট লাগাইছি, দেখি কি সে আমাকে হেডশট মারে দিছে এবং সে অনেক খুশি গাই, মেডিকেট মারতেছে। তো তার বদলাটা নিতে হবে। তো তাই আমি রাউন্ড 3 হওয়ার পর আমি একটা SCT, তো তারপর রিপেয়ার কিট এবং ডেজার্ট নিয়ে নেই এবং বেস্ট হেলমেট কিনে নেই এবং M1 1887 নিয়ে নেই। এখানে M1 1887 নেওয়ার পর আমি রিপেয়ার কিট কিনতেছিলাম, এটা যে কবে হবে গাইস, আর তার আমি ওয়েট করতেছিলাম। তো সাথে সাথে এটা হয়ে গেছে। তো আমি তার দিকে যাচ্ছিলাম তাকে মারার জন্য আমি কন্টেনারের উপরে পড়ি। তো এখানে আমি দেখতেছিলাম এনিমি এখান দিয়ে আসে নাকি, আমার একটু নেট সমস্যা করতেছিল। তো আমি আবারও কন্টেনারের উপরে জায়গা, তো এখান দিয়ে দেখতেছি এখানে এনিমি আসতেছি ভাই, কত ভয় খেলতেছে এনিমি। তো আমি তো ভাই ওপেন রাশ করতেছি, আমি একটু ভয় ছিলাম আমি যেন আমি ময়রা না যাই এবং আমার 5 টাকাটা লস না হয়ে যায়।
তো আমি এখানে আমাকে ড্যামেজ দিয়ে দিছে অনেকটি। এখানে দেখতে আমি ভাই আমার 12টা হেলথে ছাড়ছে এনিমি গাইস। আমি এখন ভয়ে পড়ছিলাম সাথে সাথেই। আমি সামনে একটা গুলুর লাগে মেডি করতেছিলাম, ভয়ে মেডি করতেছিলাম গাইস। আমার অনেক ভয় করতেছিল। তো আমি ঝটপট একটা মেডি লাগায়া এখান দিয়ে একটা করে দিই, গুলার মারে দিই যেন এনিমি ভিতরে জায়গা মানে ভিতরে জন্য মরে যায়। তো আমি এটা পারছি না, তো তাই আমি এনিমি রেখা দূরে এসে পড়ি, দূরে একটু এসে পড়ি। দেখতেছি এনিমি উপরে দিয়ে কন্টিনিউ আইতেছে। তো তাই আমি দূরে এসে পড়ে এনিমি দেখতেছি, এখানে আমার ক্লোজে আইতেছে গাইস। তো আমি একটা লাফে হেডশট মারা ট্রাই করি এবং গুলার লাগাই। লাফার সাথে একটা ফায়ার দেওয়ার সাথে আমি একটা গুলার লাগাই নেই। তো তাই আমি এখান দিয়ে আইসা পড়ি গাইস। তো আমি এনিমিকে দেখতেছিলাম কই, সে কিন্তু কাবারে ছিল। আমি তাকে হেডশট মারা ধানাছিলাম, দেখি কি পিছের থেকে জোন আসছে। তো সামনে একটা এনিমিকে দেখছি, একটা গুলো লাগাই দিছি এবং সে আমাকে হেডশট মেরে দিছে। এবং আমি আর একটু গুলো লাগার সাথে সে নিচে গেছে গা। আমি ভাবছি কি এখন এটা তো এই রাউন্ডটা তো আমি জিততেই গেছি। তো ভাববে দেখতেছি কি এখানে নিচে এনিমি, তাকে আমি হেডশট মারা ট্রাই করি, হেডশট লাগছিল না এবং পিছের থেকে সে গুলো লাগিয়ে নেয় এবং উপরে উঠে যায়। উপরে উঠার পর আমি দেখি আরও ভয় আসছিলাম যেন আমাকে মাইরা না দে। এখানে আমি 4 রাউন্ডের ছিল ম্যাচটা। তো আমি তাকে লাফিয়ে মারা ট্রাই করি, লাগতেছিল না হেডশট। তো আমি এটাই ভাবতেছিলাম যে একটু লাগা যায়, সামনের কি আয় ভাই, সব সময় আয় আমার এটা। তো তাই আমি একটা ফায়ার দিয়া আমি একটু গুলা লাগাই নেই আর এবং আমি এখানে যায় গোলমার ট্রাই করছি, দেখি কি এনিমি পড়ছে। এনিমি আমাকে মাইরা দিছে। আরে ভাই আমি তাকে মাইরা দিছি ভাই, সেই ভাই। এই ভিডিওটার জন্য একটা লাইক করে দিবেন, আমার লাকটা ভালো ছিল, আমাকে মারতে পারেন না, আমি লাফায় ডাইরেক্ট মেরে দিছি। তো আপনারাও লাফিয়ে মারা ট্রাই করবেন গাইস। আমি বইরা থমসা মানে রিপেয়ার কিট নিতেছিলাম এবং থমসান নিয়েছিলাম, তার রূপ থেকে পেয়ে গেছিলাম নিমির এবং আমি রিপেয়ার কিট করতেছিলাম এবং আমি টাইমারের দিক খেয়াল রাখতেছিলাম কবে যে হবে এবং আমি রিপেয়ার কিট নিতেছিলাম গাইস। তো আমি এর সাথে হয়ে গেছে। তো আমি সামনে যাচ্ছিলাম, সামনে গেছি আমি। তো আমি যাইতেছিলাম, একটু আমার নেট সমস্যা করতেছিল, নেট সমস্যা এই সময় করে। তো এনিমি কিন্তু আন্ধা মানে বোকার মতো এনিমি এর রাশ করতেছে। তো আমি ভয় ছিলাম, আমাকে হেডশট মেরে দিছে, ভাবছিলাম কি এই রানটা আমার থেকে যাইব গা। তাই আমি একটু সাইডে আয় পড়ি, এনিমি আমার উপরে আন্ধা রাশ করতেছে। তো তাই আমি 91 হেডশট দিয়ে দিছি এবং আমি একটা পিছে গুলো লাগিয়ে নিছি এবং তাকে বৈশা হেডশট মাইরা দিছি গাইস। এর সাথেই আমাদের 2 রাউন্ড ভিক্টোরি হয়ে গেছে, তারও 2 রাউন্ড আমারও 2 রাউন্ড। তো এর সাথে মিলায় হয়ে গেছে 5 নম্বর রাউন্ড এটা। আমি থমসন এবং রিপেয়ার কিট নিতেছিলাম ভৈরা এবং আমি উপরে নজর রাখতেছিলাম টাইমারটা কবে শেষ হবে টাইমারটা। তো আমি একটু রিপেয়ার কিট ভৈরা নিছি। তো আমি একটু মুভমেন্ট দেখাইতেছিলাম, যেমন ফ্রি স্টাইলের মতো মুভমেন্ট দেখাইতেছিলাম। কমেন্ট যদি মুভমেন্ট ভালো লাগে তো লাইকটা করে দিবেন গাইস, ঠিক আছে। তো এইখানে আমি এখান থেকে যাচ্ছিলাম, ভাবছি কি এনে আনলিমিটেড ঘুরবার। তো আমি সামনের দিকে যাই। তো আমি এনিমির খুঁজতেছিলাম কই এনিমি, দেখি কি সামনে ঘুরে লাগায় আইতাছে সে। তো এবং সে এই বাসা ঢুকে পড়ছে, এই বাসা দিয়ে আইতাছে। তো সে কিন্তু আমার পিছন দিয়ে আমার ট্রাই করতেছে গাইস। তো তাই আমি মাঝখানে পড়ছি, তাকে হেডশট মারার জন্য খুঁজতেছিলাম সে কই। তো আমি খোঁজার পর একটু গুলারের পিছনে এসে পড়ি, ভাবছিলাম গুলারের পিছনে আসে নাকি। তো আমি তাকে দেখি কি উপরে একটা গ্লু লাগাইছে। তো তাই আমি একটু সাইডে আয় পড়ি, ওপেনে এসে পড়ি। এখানে আমার সাথে একটা হেডশট মেরে দিছে। তো আমি ভয়ে আয় পড়ছিলাম যেন আমাকে মাইরা না দে। তো আমি একটা ঝটপট একটা সুপার মেডিকেট মারছি। তো সে আমার উপরে রাশ করতেছিল, তো আমি একটু গুলো লাগাই এর সাথেই দিছি একটা হেডশট। তো এর সাথেই আমরা 3 রাউন্ড বিক্রি কইরা নিছি গাইস। দেখা যাক আমরা কি জিততে পারবো গাইস, দেখা যাক। যদি জিততে যাই তো আপনারা লাইক করে দিবেন, ঠিক আছে। যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি ভৈরা রিপেয়ার কিট কিনতেছিলাম, লাস্টে আমার কাজে হবে। দেখি কি আমি MA-TV নিয়ে নিছি একটা, তারপর আমি থমসন নিয়ে নেই। তো গাইস
আমি এত বোকা, আমার খেয়াল আইছে নাকি আমি হেলমেট কিনবো, তাই আমি মুভমেন্ট দেখাইতেছিলাম। দেখেন গাইস, এর সাথে রাউন্ডটা শেষ হয়ে যায়। আমার মনে পড়ছিল না আমি সামনে গুলা লাগা দিচ্ছি, আমি বেস্ট কিনছি। তো এনিমি যে আমার বেস্ট ভাইঙ্গা দিছে আমি সেটা জানি না, আমি এখন খেয়াল করছি গাইস এনিমি আমার লগে বেস্ট ছিল না। তো তাই আমি একটু ভয়ে ছিলাম, এনিমি একটা মাইরা না দে, ভয়ে ছিলাম এবং আমি ওপেনে আসছিলাম যেন আমি বসে তাকে হেডশট মারতে পারবি। সে আমার ক্লোজে আইতাছে মারার জন্য আমাকে, তো তাই আমি তার দূরে যাইতেছিলাম। আমি একটা ফায়ার দিছি, লাগছে না, ঠিক আছে গাইস এখানে লাগছে না। তো আমিও তাকে হেডশট মানে সেও আমাকে হেডশট মেরে দিয়ে আমার লগে হেলমেট ছিল না, নাহলে আমি তাকে মেরে দিতাম। তার লগে হেলমেট ছিল, আমার লগে হেলমেট ছিল না, তার সাথে আমাকে মাইরা দেশে। তো 3 রাউন্ড হয়ে যায়, এটা কিন্তু 7 নম্বর রাউন্ড। তো আমি ভয়ে ছিলাম মাইরা না দে গাইস। তো আমি প্রথমে এসিটি এবং থমসন, তারপর আমি ডেজার্ট নিয়ে নেই এবং রিপেয়ার কিট বইরা নেই এবং আমি খেয়াল করি আমার বেস্টের দিকে। তো আমি দেখতেছিলাম আমার বেস্ট এবং আমি রিপেয়ার কিট বইরা নিতেছিলাম গাইস। তারপর আমি রিপেয়ার কিট নেওয়ার পর আমি মুভমেন্ট দেখাচ্ছিলাম, বইরা রিপেয়ার কিট নিছি এবং এটা শেষও হয়েও যায়। তো আমি এখান থেকে যাচ্ছিলাম, একটু সেফ থাকার চেষ্টা করি। আমি এমনি একেবারে রাশ করতেছে, তো আমি একটু দিমাগ লাগাই, বুদ্ধি লাগাই, আমি একটু ওপেনে থাকি এবং গুলাল মারি। তো আমি এখানে দূরে এসে বসে যাই যেন তাকে আমি হেডশট মারতে পারবো। তো তাই আমি আমার সামনে আইতে ক্লোজ আসছে, তো আমি এখান দিয়ে বাইরে যাই। তো এনিমিও এখান দিয়ে আসছিল, তো আমি তাকে এসিটি দিয়ে মারার চেষ্টা করি। এখানে থমসন থাকতো তো আমি তারা হয়তো বা মার দিতাম। তো এখান দিয়ে যাইতেছে, একেবারে হেডশটটা লাগাই দিছি, একেবারে চকলগ গাইস। এর সাথে আমরা এই ম্যাচটা জিততেই যাই গাইস। সো গাইস বলতে গেলে আমি আশাই করছিলাম না যে আমি জিততে যাবো। তো আমরা ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন যারা করছেন না। তো আমরা দেখা করি নেক্সট ভিডিওতে, তখনের জন্য বাই বাই। আর গাইস লাইক করতে ভুলবেন না।